এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বই থেকে চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের এই চ্যাপ্টার 1 এর নামই হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বা সাধারণ অন্তরক সমীকরণ। তো চলো আমরা টাইম ওয়েস্ট না করে আজকের লেকচারটা শুরু করে দেই। তো প্রথমে আমাদের জানতে হবে অন্তরক সমীকরণ কাকে বলে। এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক বা অন্তরক সংযুক্ত সমীকরণকে আমরা বলবো অন্তরক সমীকরণ। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে স্বাধীন চলক কোনটা আর হচ্ছে অধীন চলক কোনটা। তো চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনটা স্বাধীন চলক আর হচ্ছে কোনটা অধীন চলক। তো মনে করো আমাদের একটা ফাংশন আছে y সমান f of x। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? y is a function of x। তো এখানে স্বাধীন চলক বুঝতেই পারছো x আর অধীন চলক হচ্ছে y, এবং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর রেসপেক্টে তাহলে dy dx। তো এটাকে কি বলা যায়? এটাকে বলা হয় x এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য y এর যে পরিবর্তন সেই পরিবর্তনের হারটাই হচ্ছে dy dx বা y কে ডিফারেন্সিয়েশন করা x এর রেসপেক্টে। ওকে, তো এখানে এই x টা হচ্ছে স্বাধীন চলক আর এই y টা হচ্ছে অধীন চলক। তো দেখো আমরা এখানে একটা অন্তরক সমীকরণের উদাহরণ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে 1 plus x square dy dx plus 2xy সমান 4x square। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা অন্তরক সমীকরণ। আরো কয়েকটা সমীকরণ আমরা নিচে লিখে রেখেছি, দেখো d square y dx square minus 2 dy dx plus y সমান x e to the power x sin x। আরেকটা আছে del z del x plus del z del y সমান হচ্ছে 2z। তো তোমাদের অন্তরক সমীকরণ যদি লিখতে দেওয়া হয় তো তোমরা লিখতে পারো না। তো এর জন্য একটা সাজেশন হচ্ছে তোমরা দুইটা অন্তরক সমীকরণ মুখস্থ করে রাখবে বা দেখে রাখবে যেন ইজিলি লিখতে পারো। তো আমি তোমাকে সহজ দুইটা সমীকরণ লিখে দিচ্ছি যেটা তোমার মনে রাখতে সুবিধা হবে। x dy dx প্লাস y সমান হচ্ছে y স্কোয়ার ln x। হ্যাঁ, তো এটা আমাদের একটা অন্তরক সমীকরণ। আরেকটা অন্তরক সমীকরণ হতে পারে x del u del x প্লাস y del u del y সমান nu। তো যারা অ্যাডভান্স লার্নার তারা বুঝিয়ে ফেলেছো, এটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর নিচেরটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো আমার সাজেশন থাকবে তোমরা এই সমীকরণ দুইটা, অন্তরক সমীকরণ দুইটা একটু প্র্যাকটিসে রাখবে যেন লিখতে দিলে লিখতে পারো অন্তত পক্ষে দুইটা অন্তরক সমীকরণ। ওকে, তো চলো আমরা সামনে আগাই। ওকে, তো অন্তরক সমীকরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলবো আমরা? সাধারণ অন্তরক সমীকরণ হলো সেই সমীকরণ যেখানে একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক থাকে। তার মানে মোদ্দা কথা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণে আমার কি থাকবে? একটা মাত্র স্বাধীন চলক থাকবে এবং অধীন চলক একও হতে পারে বা একাধিকও হতে পারে। বোঝা গেল? তাহলে চলো আমরা একটা সাধারণ অন্তরক সমীকরণের উদাহরণ দিয়ে ফেলি। তো আমরা উপরে যে উদাহরণটা লিখেছিলাম x dy dx প্লাস y is equals to ছিল y স্কোয়ার ln x। তো এটা হচ্ছে আমাদের একটা সাধারণ অন্তরক সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিভাবে বুঝলেন ভাইয়া? এই যে দেখো একটাই স্বাধীন চলক আছে এখানে, সেটা হচ্ছে x। তো আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, কারণ একটা দিলে আসলে ক্লিয়ার হয় না। তো সেটা হতে পারে d কিউব y divided by dx cube minus 6 d square y dx square plus 11 dy dx minus 6y is equals to 0। তো দেখো এই পুরো সমীকরণ জুড়ে আমার একমাত্র স্বাধীন চলক হচ্ছে x। তার মানে এটাও হচ্ছে আমাদের একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সাধারণ অন্তরক সমীকরণ। ওকে, তাহলে সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলবো আমরা? সাধারণ অন্তরক সমীকরণ বলবো হচ্ছে যে অন্তরক সমীকরণে হচ্ছে আমার একটা মাত্র স্বাধীন চলক থাকবে, সেটাই হচ্ছে আমার সাধারণ অন্তরক সমীকরণ। ওকে, তো এখন আমরা শিখবো আংশিক অন্তরক সমীকরণ। তাহলে আংশিক অন্তরক সমীকরণ বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এমন একটি সমীকরণ
যে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে, তাহলে আমরা কি পেলাম? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরক সমীকরণ হবে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে হবে, অর্থাৎ এখানে স্বাধীন চলক তোমার একটিও থাকতে পারে, আবার একের অধিকও থাকতে পারে, এবং একটি অধীন চলকের আংশিক অন্তরক সহগ ধারণ করে। তার মানে হচ্ছে আমার আংশিক অন্তরক সমীকরণে স্বাধীন চলক থাকতে পারে একটি অথবা একের অধিক। চলো আমরা একটা উদাহরণ দেখে ফেলি। আমরা এর আগের যে উদাহরণ দেখেছিলাম তার আগের উদাহরণে আমরা একটা উদাহরণ দেখেছিলাম, সেটা হচ্ছে x ডেল ইউ ডেল এক্স, যেটা আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম, প্লাস y ডেল ইউ ডেল ওয়াই সমান হচ্ছে এন ইউ। তো দেখো এই সমীকরণটাই এই x আর y এই দুইটা হচ্ছে স্বাধীন চলক। তার মানে এখানে স্বাধীন চলক কয়টা? স্বাধীন চলক হচ্ছে ভাইয়া দুইটা। তাহলে স্বাধীন চলক যদি এক বা একাধিক হয়, মানে একের অধিক হয়ে যায়, তখন কিন্তু সেটার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে না, তখন সেটা হয়ে যায় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সংক্ষেপে লিখি ODE। ওকে, তাহলে আমাদের এই পুরোটার সামারি হচ্ছে এরকম যে সাধারণ অন্তরক সমীকরণে স্বাধীন চলক থাকবে একটি, এবং আংশিক অন্তরক সমীকরণে আমার স্বাধীন চলক থাকবে এক বা একের অধিক থাকতে পারে। ওকে, তো চলো আমরা সামনে আগাই। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখব সাধারণ অন্তরক সমীকরণের ক্রমটা কি। তাহলে কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলা হয়। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস 2dy dx প্লাস ওয়াই সমান 0। তো বুঝতেই পারছো এটা একটা সাধারণ অন্তরক সমীকরণ। কি করে বুঝলাম? তো যে স্বাধীন চলক পুরোটা জুড়ে একটাই আছে, সেটা হচ্ছে আমাদের x। ওকে, এখন ক্রম কি করে বের করব? এই পুরো সমীকরণ জুড়ে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ, অর্থাৎ সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন করা হয়েছে কোনটায়? এই দেখো প্রথম পদে সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন করা হয়েছে, y কে আসলে x এর রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন যে পদে থাকবে, ওর যে ক্রম, ওর মানে যে কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ওইটাই হবে হচ্ছে আমাদের সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। তাহলে দেখো এটা করা হয়েছে একবার, এটা করা হয়েছে দুইবার, তাহলে এইটার ক্রম কত হবে? এটার ক্রম হবে হচ্ছে 2। তার মানে আমরা মধ্যে কথা বলতে পারি একটা অন্তরক সমীকরণ, অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণে সবচেয়ে বেশি বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে যে পদটাই, ওইটার যে ক্রম, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক যে সংখ্যায় ডিফারেন্সিয়েশন করা হয়েছে, অর্থাৎ যে কয়বার করা হয়েছে, হতে পারে সেটা 3 বার সবচেয়ে বেশি করা হয়েছে ওই সমীকরণ জুড়ে, তাহলে আমরা বলবো সেটার ক্রম হচ্ছে কত? 3। তো এটাই দেখো কয়বার সবচেয়ে বেশি করা হয়েছে? 2 বার। এটা করা হয়েছে একবার, তাহলে এই 2 হচ্ছে কি এই সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। পরেরটা দেখো, ডি কিউব ওয়াই ডিএক্স কিউব প্লাস 5d স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 6dy dx। তো এই পুরোটা জুড়ে সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন করা হয়েছে এই পদে, y কে কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে? 3 বার। তার মানে এই সাধারণ অন্তরক সমীকরণের ক্রম কত হবে? 3 হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো সাধারণ অন্তরক সমীকরণের ক্রম আমরা কি করে বের করতে পারি। ওকে, তো চলো সামনে এগোই। এখন আমরা দেখব সাধারণ অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত। কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের যে মাত্রা বা ঘাত থাকবে বা যে পাওয়ার থাকবে, সেটাই হবে ওই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত, যা ভগ্নাংশ এবং নেগেটিভ বা ঋণাত্মক হতে মুক্ত। তো দেখো আমাদের প্রথম উদাহরণটা, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দেওয়া আছে প্লাস 2dy dx প্লাস ওয়াই সমান 0। তো এই পুরো সাধারণ অন্তরক সমীকরণ জুড়ে তুমি দেখো সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন হয়েছে এই পদে, y কে কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে? 2 বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এটার ক্রম কত হবে? 2। এবং এটার পাওয়ার কত দেওয়া আছে বলো? সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন যে পদে হয়েছে, মানে যেটাকে করা হয়েছে, y কে এখানে দেখো 2 বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এবং এটার পাওয়ার আছে 2। তাহলে এটার ঘাত কত হবে? ঘাত বা মাত্রা হয়ে যাবে 2, কারণ আমাদের বলা হচ্ছিল সবচেয়ে সর্বোচ্চ ক্রমধারী যে অন্তরজের মাত্রা, ওইটাই হবে আসলে ওই অন্তরক সমীকরণের মাত্রা। নিচের উদাহরণটা দেখো, ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস 5d স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 6dy dx। তো এই পুরো সমীকরণ জুড়ে দেখো এই প্রথম পদে y কে আসলে 3 বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এবং এটাই সবচেয়ে বেশি, তার মানে এটার ক্রম হবে হচ্ছে 3, এবং এই পুরোটার পাওয়ার দেখো কিছু নেই, মানে 1 আছে। তার মানে বলতে পারবো এই সমীকরণটায় অন্তরক সমীকরণটার আসলে মাত্রা কত হবে? এই অন্তরক সমীকরণটার মাত্রা হবে হচ্ছে 1।
ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা সামনে আগাই। এখন আমরা দেখব রৈখিক এবং অরৈখিক অন্তরক সমীকরণ। হ্যাঁ, তো যে সমীকরণে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার হয়, হ্যাঁ, অর্থাৎ অধীন চলক হবে এক মাত্রার এবং ইহার ডেরিভেটিভ হবে কি এক মাত্রার হবে, এবং এদের গুণফল না থাকে, অর্থাৎ অধীন চলক এবং হচ্ছে তার ডেরিভেটিভ ধরে নেওয়া হচ্ছে অধীন চলক হচ্ছে কত y হচ্ছে মনে করো অধীন চলক, এবং এটার ডেরিভেটিভ মনে করো আছে dy dx, এবং এই দুইটা দেখো গুণ আকারে আছে। তো এরকম গুণ আকারে থাকা যাবে না, গুণ আকারে থাকলে সেটা কিন্তু কি হবে না, রৈখিক হবে না। কারণ আমাদের বলা হচ্ছে যে সমীকরণে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার হবে এবং এদের গুণফল থাকা যাবে না, তাকে আমরা বলবো রৈখিক বা যোগাশ্রয়ী অন্তরক সমীকরণ। আর যে সমীকরণ রৈখিক না ওটাকে আমরা বলবো হচ্ছে অরৈখিক সমীকরণ। কেমন? তাহলে আমরা একটা রৈখিক সমীকরণের উদাহরণ দিতে পারি, সেটা হতে পারে dx স্কয়ার y dx স্কয়ার প্লাস 3dy dx মাইনাস 2y সমান 0। তো দেখো এখানে অধীন চলক হচ্ছে y, তো অধীন চলক এবং এর ডেরিভেটিভ কোথাও গুণ আকারে নেই, হ্যাঁ, এবং অধীন চলক এবং এর ডেরিভেটিভ এক মাত্রার। দেখো তো এটা দেখেই বুঝতে পারছো, মাত্রা আমরা একটু আগেই বের করা শিখেছি, তো এই পুরোটা জুড়েই বুঝতে পারছো এই সমীকরণের মাত্রা হচ্ছে 1 এবং অধীন চলক y তার মাত্রাও হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে আমাদের একটা রৈখিক সমীকরণ, ওকে, বা যোগাশ্রয়ী সমীকরণ, অন্তরক সমীকরণ বলেই ফেলতে পারি আমরা এটাকে। এখন আমরা একটা অরৈখিক অন্তরক সমীকরণের উদাহরণ দেখতে পারি, তো সেটা হতে পারে dx স্কয়ার y dx স্কয়ার প্লাস 2dy dx প্লাস 3y স্কয়ার সমান 0। তো এটা হচ্ছে আমাদের একটা অরৈখিক অন্তরক সমীকরণের উদাহরণ। তো ভাই কি করে বুঝলেন যে এটা হচ্ছে অরৈখিক অন্তরক সমীকরণ? তো দেখো এখানে অধীন চলক y এর পাওয়ার কত আছে 2, বাট আমাদের কন্ডিশন ছিল অধীন চলকের মাত্রা কত হওয়া যাবে না, এটা এক মাত্রার হইতে হবে, একের অধিক হওয়া যাবে না। তার মানে এটা হচ্ছে আমাদের একটা অরৈখিক অন্তরক সমীকরণের উদাহরণ। তো আমরা চাইলে আরেকটা উদাহরণ দিতে পারি, d কিউব y dx কিউব প্লাস y dy dx প্লাস y সমান e টু দি পাওয়ার x। তো দেখো এই পুরো সমীকরণ জুড়ে অধীন চলক হচ্ছে y এর সাথে দেখো তার ডেরিভেটিভ dy dx গুণ আকারে আছে। তো আমাদের কন্ডিশন ছিল কিন্তু গুণ আকারে থাকা যাবে না, অর্থাৎ অধীন চলক এবং তার ডেরিভেটিভ গুণ আকারে থাকা যাবে না। যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অরৈখিক অন্তরক সমীকরণ। তার মানে এটাও হচ্ছে আমাদের একটা অরৈখিক অন্তরক সমীকরণ উদাহরণ, এটাও ছিল আমাদের একটা অরৈখিক অন্তরক সমীকরণ উদাহরণ, বাট এইটা ছিল হচ্ছে আমাদের একটা রৈখিক অন্তরক সমীকরণের উদাহরণ। তো আশা করি রৈখিক এবং অরৈখিক অন্তরক সমীকরণের কনসেপ্ট তোমরা বুঝে গিয়েছো। চলো আমরা সামনে আগাই। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এক্সাম্পল সলভ করব। আজকের পুরো লেকচার জুড়ে আমরা যা যা শিখলাম তার উপর বেস করে একটা এক্সাম্পল সলভ করি আমরা। চলো ওকে, আমাদের এক্সাম্পল 2 এটা তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের এক্সাম্পল 2। তো 2 কি বলা আছে y ডাবল প্রাইম প্লাস y প্রাইম হোল স্কয়ার equals to x into xy double prime plus y to the power minus 3। তো এটার কি বের করতে বলা হচ্ছে এই অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা নির্ণয় করো। তো দেখো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি y double prime plus y prime whole square is equals to x into সূচকের নিয়ম অনুযায়ী এটাকে লিখতে পারবো x y double prime plus y to the power 3। হ্যাঁ, এটাকে লেখাই যায়। এখন আমরা যদি r গুণন করে দিই তাহলে এখানে পেয়ে যাব y double prime plus y prime whole square into
xy ডাবল প্রাইম প্লাস y টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে x। তো দেখো এই পুরো সমীকরণ জুড়ে সবচেয়ে বেশি কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে? 2বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তার মানে এই অন্তরক সমীকরণটার ক্রম কত হবে? এই অন্তরক সমীকরণের ক্রম হয়ে যাবে হচ্ছে 2। তাহলে ভাইয়া মাত্রা কত হবে? তো দেখো সবচেয়ে বেশিবার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2বার। তো y ডাবল প্রাইম এটা দিয়ে বোঝায় 2বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, y প্রাইম দিয়ে বোঝায় একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো এইখান থেকে হচ্ছে আমরা স্কোয়ার আছে, তার মানে একটা স্কোয়ার পেয়ে যাবো, আর এখানে কিউব আছে, তাহলে এইখান থেকে আমরা যদি কিউবের সূত্রে ফেলি তাহলে y ডাবল প্রাইমের উপর একটা কিউব পাবো। তাহলে এইখানেরটা আর এইখানেরটা যদি আমরা গুণ করি, অর্থাৎ ব্যাপারটা এরকম হবে, y ডাবল প্রাইম এখানে পাবো হচ্ছে আমরা একটা স্কোয়ার, আর এই পদে এসে আমরা পেয়ে যাব হচ্ছে কি, মানে এখানে এসে আমরা পেয়ে যাব হচ্ছে y ডাবল প্রাইমের পাওয়ার 3। তো এটা যদি দুইটা যদি গুণ করি তা বুঝতেই পারছো পাওয়ার কত হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে হচ্ছে 5। এবং সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন 2বারই হয়েছে, তাহলে এটার পাওয়ার যেহেতু 5 আছে, তার মানে বলতে পারবো আমরা মাত্রা কত হবে? 5 হবে। তো আশা করি